টরেন্টোর ভর দুপুরের চিত্র এটি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এক ভুতুড়ে গোধূলি। দুপুরের চেনা আকাশটা হঠাৎ করেই যেন রূপ নিয়েছে কোনো সায়েন্স ফিকশন সিনেমার চেনা দৃশ্যে। চোখের পলকে টরেন্টোর নীল আকাশ ঢাকা পড়েছে এক রহস্যময় কমলা রঙা চাদরে। এই কমলারঙা চাদর কোনো রহস্য নয়, এই এক দাবানলের ধোঁয়ার বিষাক্ত বিভীষিকা। দাবানলের গ্রাসে দম বন্ধ হয়ে আসছে পুরো টরেন্টোর, আর সেই বিষাক্ত নিঃশ্বাস এখন আঘাত হানছে খোদ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলেও। কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের অন্টারিওতে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলি ডেকে দিচ্ছে এই বিপর্যয়। দূর দিগন্তের বিষাক্ত মেঘের ডানায় ভর করে আসা ধোঁয়াটে কুয়াশা এখন পুরো শহরকে বন্দী করেছে এক অদ্ভুত থমথমে কমলা আভায়। শুধু টরেন্টোই নয়, এই বিষাক্ত ধোঁয়ার বিষাক্ত থাবা এখন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলেও। পশ্চিম অন্টারিওর এই দাবানলের ধোঁয়ায় বুধবার পুরো টরেন্টো শহর যখন ঢাকা পড়ে, তখন কানাডা সরকারের নির্ধারিত মাপকাঠিতে বায়ুর মান নেমে যায় সর্বনিম্ন পর্যায়ে। এনভায়রনমেন্ট কানাডা চরম উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বাতাসে এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্স 10 ছাড়িয়ে গেছে, যার সোজা অর্থ হল সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় দেশটির সরকারি তথ্যে। বুধবার একদিনেই কানাডা জুড়ে জ্বলছিল প্রায় 835টি সক্রিয় দাবানল, আর এর মধ্যে 112টি দাবানলই ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যেই পুরো ছারখার হয়ে গেছে প্রায় 19 লক্ষ হেক্টর বা 47 লক্ষ একর এলাকা, যার বেশিরভাগই ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং অন্টারিওর মতো কেন্দ্রীয় প্রদেশগুলোতে। দাবানলের এই তাণ্ডবে অন্টারিওর একটি গুরুত্বপূর্ণ এলাকায় রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এমনকি স্থগিত করা হয়েছে টরেন্টোয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য দর্শক উৎসবও। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কানাডার দাবানলের ধোঁয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল জুড়েও ছড়িয়ে পড়েছে, যার ফলে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য, যারা ধোঁয়ার কণার প্রতি বেশি সংবেদনশীল। বিশেষজ্ঞরা কপালে ভাঁজ ফেলে সতর্ক করছেন, একদিকে তীব্র গরম, অন্যদিকে দাবানলের বিষাক্ত ধোঁয়া। এই দুয়ে মিলে মানুষের স্বাস্থ্যের জন্য তৈরি করেছে এক চরম সংকট। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ফুসফুসের জন্য এই বাতাস এখন আক্ষরিক অর্থেই বিষ। বিজ্ঞানীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন, জলবায়ু পরিবর্তনের এই নিষ্ঠুর বাস্তবতায় ভবিষ্যতে হয়তো এমন ভুতুড়ে গোধূলি আর বিষাক্ত দুপুর আমাদের আরও ঘন ঘন দেখতে হবে।